যে মানুষটা আমার না, শত চেষ্টা করলেও সে মানুষটা আমার হবে না। সব মানুষ প্রতারক হয় না, সবাই ছেড়েও যায় না। কখনো কখনো নিয়তি দুজনকে আলাদা করে দেয়। ভাগ্য বলে একটা জিনিস আছে, যেটা আমার ভাগ্যে নয়, সেটা চেষ্টা করলেও আমি তাকে কাছে পাবো না। যে মানুষটা আমার হাতটা ধরে নিয়ে আসলো, বুঝতে পারলাম ধীরে ধীরে সে মানুষটা আমার নয়। তবুও সব দুঃখ কষ্ট বিসর্জন দিয়ে দিলাম। ভেবে নিলাম এটাই আমার নিয়তি, তাই আমার সাথে এটা হয়েছে। শত কষ্ট হলেও বাবা মাকে বলিনি যে কেন ওই মানুষটার সাথে আমার বিয়ে দিয়ে হলো। কারণ আমরা জানি বিয়ের পরে শ্বশুর বাড়িতেই সারা জীবন কাটাতে হবে। আমি যদি কোনো রকম কিছু অন্যায় করি, তো আমার কিন্তু পিছনে শুধু নিন্দা মন্দই হবে। 5 জনে 5 রকম কথা বলবে, খারাপ কথা বলবে। এটাই যেন মাথার মধ্যে মেয়েদের এটাই ঘুরে বেড়ায় যে বিয়ে হয়ে গেছে মানে সেই মেয়েটার শ্বশুর বাড়িতেই সারা জীবন কাটাতে হবে। যত কষ্টই হোক, বাবার বাড়িতে কারোর কিছু বলাও যাবে না, আবার বাবার বাড়িতে ওঠাও যাবে না। তাহলে লোকে কি বলবে? সেই চক্ষু লজ্জায় কোনোদিন কিছু বলতেও পারিনি। যে মানুষটা সব সময় ব্যস্ত জীবন দেখায়, সে এত ব্যস্ত যে বাড়িতে একজন তার জন্য অপেক্ষা করে থাকে সে ভুলেই যায়। সে এতটাই ব্যস্ত যে সে এমন কখনো বলে না যে আজ তোমাকে খুব সুন্দর লাগছে এই শাড়িটা পরে। তার তো আমার দিকে তাকানোর সময়ই নেই। এইভাবেই চলতে চলতে বেশ কিছু বছর কেটে গেল। যাওয়ার পর সেই মানুষটা একেবারে আমাদের থেকে চিরতরে বিদায় নিয়ে নিল। ভগবানের কাছে শুধু বলি, আমার কি কোনো দোষ ছিল? না আমার কি কোনো অপরাধ ছিল? কোন জন্মের পাপের ফল ভোগ করতে হচ্ছে আমার? আমার কি অপরাধ ছিল এখানে? কোন পাপের শাস্তি দিচ্ছ আমার? আমার সন্তান দুটোও কি অপরাধ করেছিল যে তারা আজ বাবাহারা হয়ে গেল? জানি না এটা কোন নিয়তির ফল আমরা ভোগ করছি। সেই মানুষটা মারা যাওয়ার পরে আমার নিজের আত্মীয় স্বজনরাও সেইভাবে খোঁজ নেয়নি যে আমি আমার বাচ্চা দুটো নিয়ে কিভাবে আছি। হয়তো ভয়ে যদি তাদেরকে কিছু দিতে হয়, না তার নিজের আপনজনেরাও আমাদের পাশে থাকলো, না আমার আপনজনেরাও কেউ আমার পাশে থাকলো। কেউ থাকলো না আমার পাশে। সেই থেকেই লড়াই চলছে। আমার বাচ্চা দুটোকে নিয়ে লড়ছি। জানি না এখনো কত লড়তে হবে। লড়তে লড়তে কোথায় গিয়ে যে পৌঁছাবো তাও জানি না। এখনো কতদিন যে এভাবে লড়তে হবে জানি না। শুধু ভগবানের কাছে এটাই বললি, আমার লড়াইয়ের শক্তি দাও, আমার লড়তে শক্তি দিও একটু। আর কিছু চাই না তোমার কাছে। তুমি আমার শক্তি দিলেই আমি পারবো। যার পাশে কেউ নেই, আমি মনে করি তার পাশে তুমি আছো। তুমি যদি থাকো তো নিশ্চয়ই পারবো। বাচ্চা দুটোকে নিয়ে থাকতে জানি না কি আছে কপালে, কতদূর কি আছে কপালে। সারা জীবন শুধু ঠকেই যাচ্ছি সবার কাছে। ঠকা ছাড়া আর কিছুই নেই। আর যাদের কাছে নিজে টাকা পয়সা দিয়ে রাখছি, তারাও আজ বলছে তারা নাকি
নেইনি টাকা পয়সা, আমি নাকি তাদের কাছে টাকাই দেইনি, তাদের প্রাপ্য টাকা নাকি সেসব। তো এটাই হচ্ছে আমার সাথে, জানি না কেন হচ্ছে আমার সাথে এমন। তা শুধু ভগবানের কাছে এটাই বলবো, কাউকে ঠকাবো না, কিন্তু আমি ঠকে যাচ্ছি সবার কাছে। তো এর বিচারটা তুমি করো ভগবান, এর বিচার তুমি করো, আমি করতে যাব না। আমাকে যেমন ঠকাচ্ছ তুমি, তো এর বিচারটা তুমিই করো। জানি না এখনো কত লড়তে হবে, কত লড়াই আছে আমার জীবনে, এখনো কত লড়াই আছে। তো লড়তে যেমন দিয়েছ লড়ে যাব, লড়াইয়ের শেষটা দেখি কি আছে আমার কপালে। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। মাই লাইফ স্টোরির আমি সোমা। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে দুপুর থেকে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিটা তো দেখালামই প্রথমেই। আজকে সকাল থেকে ভিডিওটা করা হয়নি, তো দুপুর থেকেই শুরু করেছি আজকে ভিডিওটা। তো দেখো, তারপরে ওদিকে রান্না বান্না করলাম। সকালবেলা কিন্তু রুটি আলু ভাজা করেছিলাম। ছোটো মেয়ে স্কুলে গিয়েছিল, ছোটো মেয়ে স্কুলে যাওয়ার পরে তারপরে কাজকর্ম সব সেরে নিয়েছিলাম। যেহেতু 7টার দিকে বেরোই, তার আগে তো টিফিনটা করে দিতে হয়। তো সকালে তখন বেশি কাজ করে উঠতে পারি না ও যাওয়ার আগে। তো আগে যেটুকু পারি করি, তারপরে ও চলে যাওয়ার পরে তারপরে কাজকর্ম সব সারি, সেরে নিয়ে তারপরেই আবার ধরো দুপুরে রান্নাটাও করি। সকালে ওই রুটি তরকারি, রুটি ভাজাটাই খাওয়া হয়। সকালে আমরা 4 জনাই খেয়ে নিই। 3 জনা বলছি, আমাদের বুড়োনাও কিন্তু ওই রুটিই খাই সকালে। তো খেয়ে নেয়, তারপরে আমরাও খাই। আর তারপরে গিয়ে আবার দুপুরে রান্নার জোগাড় করি কাজকর্ম সব সেরে। তো দেখো, রান্না বান্না সব সেরে নিয়েছি। আজকে করেছি সোয়াবিন। তো সোয়াবিনে আজকে একটু ঘি দিলাম আর লাস্টে গরম মশলা দিলাম, দেখলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর তারপরে দেখো, এই যে আমি যখন রান্না করছিলাম, তো রান্না করতে করতে দেখি কত যে হনুমান চলে এসেছে। তো তোমাদের তো সেইভাবে দেখাতে পারিনি। ওই যে লিচু গাছটায় দেখালাম কটা হনুমান বসে আছে, সব কচি পাতা খাচ্ছিল। তো এত উৎপাত করে গেছে আজকে, জানো না, এত পরিমাণে হনুমান এসেছিল একবারে। আর যখন আসে ওই রকম একসাথে অনেকগুলো করে একসাথে আসে, আর ওই রকম জ্বালাতন করে ভীষণ করে, থুয়ে তারপরে যাই। তো দেখো, আমার পুজোটাও দেওয়া হয়ে গেল। অন্যদিন তো ঠাকুর ঘরের কাজ সেইভাবে দেখানোই হয় না, শুধু ঠাকুরটা দর্শন করাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে।